বৃশ্চিক রাশি, যা মঙ্গল গ্রহ দ্বারা শাসিত, এক অত্যন্ত প্রগাঢ় এবং তেজস্বী রাশি। এই রাশির জাতক জাতিকারা সাধারণত অন্তর্মুখী হলেও দৃঢ়চেতা, কৌশলী ও আবেগপ্রবণ এবং জেদি হন। বৃশ্চিক রাশির মানুষেরা গভীর অনুভূতি এবং অন্তর্দৃষ্টি নিয়ে জীবনকে দেখেন। তারা কৌশলগত পরিকল্পনায় পারদর্শী এবং যে কোনো প্রতিকূলতাকে ধৈর্য ও সাহস দিয়ে মোকাবিলা করতে সক্ষম হয়। আজ জেনে নেব জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ কেমন যাবে। প্রথমে আমরা জেনে নেব গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বিশ্লেষণ, অর্থাৎ সূর্য। অষ্টম ঘরে সূর্যের অবস্থান মানে অভ্যন্তরীণ উত্তাপ, মানসিক উদ্বেগ, স্বাস্থ্য বিষয়ে কিছু হঠাৎ সমস্যা হতে পারে এবং পুরাতন গোপন বিষয়ে পুনরুত্থান হতে পারে। এই সময় আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে। প্রশাসনিক কাজে অথবা সরাসরি স্তরে সমস্যা আসতে পারে। 2 নম্বর জানব মঙ্গল গ্রহের সম্পর্কে। মঙ্গল বৃশ্চিক রাশির একাদশ ঘরে অবস্থান করেছে, যার ফলে কর্মজীবনে সাহসী ও প্রভাবশালী করে তুলবে। আপনি নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন, যা ভবিষ্যতে অর্থনৈতিক লাভ এনে দিতে পারে। তবে একাধিক কাজ একসাথে করতে গেলে উদ্বেগ আসতে পারে, তাই একটি কাজ করুন, তা না হলে প্রচুর পরিমাণে প্রবলেমে পড়বেন। 3 নম্বর জানব বুধ গ্রহের সম্পর্কে। বুধ বৃশ্চিক রাশির সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে পরিবর্তন করবে। এর ফলে যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারিত্বে প্রভাব ফেলবে। 21শে জুনের পর থেকে যোগাযোগে ভুল বোঝাবুঝি, ইমেল বা গুরুত্বপূর্ণ কথোপকথন বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই আপনাকে সাবধানে চলতে হবে এই মাস জুড়ে। 4 নম্বর জানবো বৃহস্পতি। বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনি উচ্চতর শিক্ষার জন্য অনুকূল, কিন্তু দৈনন্দিন জীবনে কিছু অজানা ভয় বা মানসিক বিভ্রান্তি আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে। আধ্যাত্মিক জগতে আপনার মন বসবে। 5 নম্বর জানবো শুক্র। শুক্র এখানে বিলাসিতা এবং গোপন সম্পর্ক বা আকর্ষণ ইঙ্গিত দেয়, কারণ শুক্র আপনার অষ্টম ঘরে অবস্থান করছে। এর ফলে দাম্পত্য জীবনে সন্দেহ বা ভুল বুঝাবুঝি হতে পারে। ভোগ বিলাসে ব্যয় বাড়বে, তাই অযথা খরচা করতে যাবেন না। এরপর জানবো শনির সম্পর্কে। শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। এই ঘরে অবস্থান করায় পারিবারিক বিষয়, বাড়ি, যানবাহন সংক্রান্ত সিদ্ধান্তে বিলম্ব হতে পারে। মা বা বয়স্ক আত্মীয়দের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে, কারণ এই সময় ওনারা ঘন ঘন অসুস্থ হতে পারে। এরপর জানবো রাহুর সম্পর্কে। রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে। রাহু বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজে বিভ্রান্তি তৈরি করবে। যেসব মানুষ প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি দ্বিধা এবং আবেগ ওঠানামার সময়। সবশেষে জানবো কেতুর সম্পর্কে। কেতু আপনার একাদশ ঘরে অবস্থান করছে। এর ফলে বন্ধু বান্ধব বা সোশ্যাল সার্কেলে কিছুটা বিচ্ছিন্নতা বা সন্দেহের অনুভব হতে পারে। লাভ্যাংশের উপর নির্ভর করলে হতাশা হতে পারেন। এরপর জানবো অর্থ ও ধন সংক্রান্ত বিষয় নিয়ে। এই সময় অষ্টম ঘরে বৃহস্পতি, শুক্র ও বুধের অবস্থান আর একাদশ ঘরে মঙ্গল ও কেতু আপনার আয় ও ব্যয়ের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করবে। একাদশ ঘরে মঙ্গল আপনার প্রচেষ্টা ও উদ্বেগকে সাফল্য এনে দেবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়া ব্যবসায় কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। তবে কেতু একই ঘরে থাকায় কিছুটা বিভ্রান্তি এবং পূর্ব প্রত্যাশিত লাভে বিলম্ব হতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, বিশেষত যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন। অষ্টম ঘরে শুক্র বিলাসিতা ও অপ্রয়োজনীয় খরচ বাড়বে। বিশেষ করে সৌন্দর্য, সাজগোজ বা বাড়ির সাজসজ্জায় ব্যয় হতে পারে। চিকিৎসা সংক্রান্ত বা হঠাৎ ভ্রমণের জন্য আর্থিক খরচ বাড়তে পারে। বৃহস্পতি ও সূর্যের অবস্থান হঠাৎ কোনো জরিমানা, সরকারি ট্যাক্স বা ব্যাংকে সংক্রান্ত ঝামেলা সৃষ্টি করতে পারে। এরপর জানবো দাম্পত্য ও প্রেম জীবন সম্পর্কে। এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। অর্থাৎ অষ্টম ঘরে সূর্য, বুধ ও শুক্র থাকায় দাম্পত্য জীবনের রহস্য, গোপন রাগ, অবিশ্বাস এবং সন্দেহের সৃষ্টি করতে পারে। সঙ্গীর সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। অতীতে ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বাড়তে পারে। রাহুর পঞ্চম ঘরে থাকায় প্রেমের ধোঁয়াশা, অনিশ্চয়তা ও মানসিক দ্বন্দ্ব থাকবে। এর ফলে আপনি প্রচুর মানসিক দিক থেকে ডিপ্রেশনে থাকবেন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা বুঝতে পারবেন না সম্পর্কটা কোথায় গড়াচ্ছে। এরপর জানবো পারিবারিক জীবন ও রিলেশন সম্পর্কে। শনি চতুর্থ ঘরে বক্রগামী হওয়ায় পরিবারের মধ্যে দায়িত্ববোধ বাড়বে, কিন্তু একই সঙ্গে মানসিক ক্লান্তি আসবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। বাড়ি জমি সংক্রান্ত বিরোধ দেখা দিতে পারে।
ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হলেও আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন। পরিবারে যদি কারোর সাথে আপনার রাগ হয় তাহলে দূরত্ব তৈরি না করাই আপনার জন্য ভালো হবে। এরপর জানবো শিক্ষা সম্পর্কে। রাহু পঞ্চম ঘরে থাকার কারণে মনোযোগ বিচ্ছিন্ন থাকবে, এতে পড়াশোনা বারবার বাধা আসবে। যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন, যেমন আর্ট, মিডিয়া, লেখালেখি, এইসব বিষয়ে তারা দ্বিধায় পড়তে পারেন। আপনাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে এবং পড়াশোনায় মন বসাতে হবে, তবেই আপনি জীবনে সফলতা আনতে পারবেন। এরপর জানবো স্বাস্থ্য ও মানসিক অবস্থার সম্পর্কে। এই সময়ে স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাকে সচেতন হতে হবে। অষ্টম ঘরে সূর্য ও বৃহস্পতি থাকায় হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, বিশেষ করে গ্যাস্ট্রিক, হরমোনাল সমস্যা বা ইউরিন সমস্যা। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে, আবেগে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা বাড়তে পারে। তাই অতিরিক্ত রাগ, টেনশন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা আছে তারা নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। এছাড়া আপনারা প্রত্যেকদিন যোগব্যায়াম ও প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন। এরপরে জানবো আধ্যাত্মিক ও অন্তর্জ্ঞান। অষ্টম ঘরে বৃহস্পতি এবং কেতুর প্রভাবের ফলে আপনি অন্তর্দৃষ্টি, ধ্যান এবং আধ্যাত্মিক চর্চার প্রতি আকৃষ্ট হবেন। এই সময়ে কোনো গুরু বা মেন্টরের সংস্পর্শে এসে জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন। এই মাসে আপনার শুভ দিনগুলোই হচ্ছে 17 জুন, 22 জুন ও 27 জুন। নতুন কাজ করা কোনো শুরু করতে পারেন বা কারোর সাথে সাক্ষাৎকার করতে পারেন কিংবা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। এবং সতর্ক থাকতে হবে আপনাকে যে সমস্ত দিনে, সেগুলি হচ্ছে 19 জুন, 25 জুন, 29 জুন। এই দিনগুলিতে আপনার মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত এবং সম্পর্ক বিভ্রাটের আশঙ্কা রয়েছে। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কিছু জানার অবশ্যই থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।